তো আমরা চলে এসেছি বকখালি। আর দেখো এটা হচ্ছে কার্গিল সি বিচ। দেখো এখানের অবস্থা খুবই খারাপ, এগুলো পুরো ভেঙে গেছে। তো আবার চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে ব্লগটা কিসের হতে চলেছে। চলো তোমাদেরকে কুগড়াহাটি থেকে এই ব্লগটাই শুরু করলাম আর তোমাদেরকে এখান থেকেই দেখাচ্ছি। এই দেখো কুগড়াহাটি থেকে ডায়মন্ড হারবার যাওয়ার পথে নদীতে এই জাহাজগুলো দাঁড়িয়ে আছে। একটা জাহাজ, এরপরে আরও একটা জাহাজ আছে, সেটা তোমাদেরকে দেখাবো। এই দেখো এই আরেকটা জাহাজ, এই জাহাজগুলো দাঁড়িয়েই আছে আর কি মাল খালি করছে জাহাজ থেকে। জানি না কি খালি করছে, সম্ভবত বালি। তো চলো আমরা ডায়মন্ড হারবার চলে এসেছি। আর এই দেখো আমরা এই লঞ্চটাতে করে এসেছিলাম ডায়মন্ড হারবার। চলো লঞ্চ থেকে নেমে গেছি আমরা ডায়মন্ড হারবারে বাসে উঠে গেছি আর বাসে করে যাচ্ছি বকখালি। তো চলো রাস্তার একটু ভিউ দেখালাম আর বাসটা দেখালাম যে আমরা কিসে করে যাচ্ছি বকখালি। চলো একেবারে বাস থেকে নেমে বকখালিতে গিয়েই দেখা হচ্ছে এরপর। তো আমরা চলে এসেছি বকখালি আর রুম খুঁজছি, কোথায় রুম নেব। তো চলো যাই, কোথায় রুম নেব তোমাদেরকে দেখাবো যে কোথায় রুম নিলাম। আর রুম নেওয়ার পরে তারপরে যাবো বিচধারকে। তারপরে আমরা বিচধারে যাব, তখন তোমাদেরকে দেখাবো ভিউটা। তো চলো সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। আর এক্ষুনি বাস থেকে নেমেছি, তোমরা আগের দেখেছো যে বাসে ছিলাম এবং তার আগে ফেরিতে এসেছি। তো চলো দেখি কোথায় রুম নিই, ওখানে গিয়ে একেবারে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি সমুদ্র ধারে, তোমাদেরকে বলেছিলাম যে রুম খুঁজতে একটু সমস্যা হয়েছিল আর রুম খুঁজে পেয়ে গেছি। তারপরে আমরা হোটেলে খাওয়া দাওয়া করে বিচে চলে এসেছি। তো চলো তোমাদেরকে বিচের ভিউটা দেখাই আর তোমরাও দেখতে থাকো ভিউটা। খুবই সুন্দর, মানে বকখালি ফার্স্ট টাইম এলাম, এর আগে কোনোদিন আসিনি। ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, অনেক ব্লগাররা ভিডিও ছেড়েছে, কিন্তু এর আগে দেখিনি কোনোদিন। তো চলো তোমাদেরকে বিচটা দেখাই, তোমরাও দেখো তোমাদের কেমন লাগছে বিচটা, তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখো এই দেখো এটা হচ্ছে বকখালি বিচ, পুরো ফাঁকা। অ্যাকচুয়ালি কিন্তু দীঘার মতো অত ভিড় নেই এই বিচে, মানে দীঘাতে যতটা পরিমাণে ভিড় বা যেভাবে বিচটা হয়ে আছে কিন্তু সেরকমই নয়, অনেকটাই ফাঁকা বিচটা, কিন্তু দেখতে দারুণ লাগছে। আর সমুদ্রের জল অনেক দূরে, অনেকটা দূরে আমাদেরকে যেতে হবে। তো চলো একটু এগিয়ে যাই, তারপরে তোমাদেরকে পেছনের ভিউটা দেখাবো এখানের, তোমরা দেখবে। আর এই দেখো আমরা ওদিক থেকে নেমে এসেছি এক্ষুনি এই সোজা। আর ওদিকে ঝাউবন, দু সাইডে ঝাউবন, খুব একটা ভিড় নেই কারণ। আর চলো আমরা সমুদ্রের জলের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই দেখো আমার কারখানায় যারা কাজ করে আমার সঙ্গে, তারা সবাই এসছে, হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো জল পেরোচ্ছি আর এই জলের পরে আবার বালির চরের পরে ওদিকে আবার সমুদ্রের জলটা আছে। তো সব কিছুটাই দীঘার মতো, কিন্তু শুধু সমুদ্রের জলটা অনেক দূরে। আর এটা দেখো সমুদ্রের জোয়ারে বালি এসে এসে জমে এখানে চর হয়ে গেছে। আমি নেমে তোমাদেরকে দেখাচ্ছি, এনজয় করব, তোমরাও দেখবে। তো বিচ ধারে চলে এসেছি আর চলো জলটা তোমাদেরকে দেখালাম। এই দেখো পেছনে জল, বকখালি বিচ। আর জল কিন্তু ঠান্ডা হবে মনে হয়, তো জলে নামলেই বোঝা যাবে। ও বরফের মতো ঠান্ডা গাইস, জলটা সত্যি অনেকটাই ঠান্ডা। ব্যথাটা ছিল, সম্ভবত এতে স্নান করা যাবে না, এতটা পরিমাণে ঠান্ডা জল। তো দেখো তোমরা কিভাবে ঢেউ আসছে, এই দেখো সমুদ্রের ঢেউ। আর কতজন স্নান করছে, এই ঠান্ডাতেও সবাই স্নান করছে। আমরা জলে নেমে গেছি, কিন্তু স্নান করবো কিনা একটা চিন্তা ভাবনা করছি, এখন কনফার্ম নয়। আর অনেকটাই ঠান্ডা, ঢেউ কিন্তু ভালোই ঢেউ হচ্ছে। চারিদিকটা দেখো, ওপাশে কতজন। আর এদিকটাও তোমাদেরকে দেখাই,
এই দেখো, এদিকটাও দেখো দারুণ। আর এদিক থেকে পেছনের ওইদিকে ভিউগুলো দেখো, ভিউটা কিন্তু দারুণ সত্যি। মানে কি বলবো, সেলফি স্টিকটা আনতে মনে নেই, নিয়ে আসলে তোমাদেরকে দেখাতাম। সত্যি কিন্তু দারুণ। এই দেখো পুরো ফাঁকা, মানে এখানে খুব কমই ভিড় হয়। দারুণ লেগেছে দেখতে। আর অভিমামা এখানে লাইভ করছে। তো চলো, সমুদ্র তোমরা দেখলে, তো স্নান করবো কিনা আমরা এখন দেখি, আলোচনা করি। যদি স্নান করি তোমাদেরকে দেখাবো কীভাবে স্নান করছি, তো তোমরা দেখো। তো আমরা জলে নেমে গেছি, দেখতে পাচ্ছ। আর দেখো পেছনে ওরাও আসছে আস্তে আস্তে, আর প্রায় অর্ধেক ভিজেই গেছি। তো চলো, সমুদ্রে নেমে গেছি, তোমাদেরকে জলটা দেখাই কতটা জলে নেমেছি, তো তোমরা দেখো। আর তোমাদেরও খুব কিন্তু ভালো লাগবে। আর খুব রিস্ক নিয়ে ফোনটা নিয়ে কিন্তু মানে জলে এসেছি, অনেকটা রিস্ক নিয়ে। যদি জলে পড়ে যায় ফোন কিন্তু খারাপ হয়ে যাবে, শুধুমাত্র তোমাদের জন্য। তো তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ারটা করে দেবে, আর যারা ফেসবুকে দেখবে একটু ফলো করে দেবে। তো এই দেখো কত লোক চারিদিকে, আর জলে নেমে গেছি এক কোমর জলে। এই দেখো সবাই এনজয় করছে। এত ঠান্ডাটা কিন্তু প্রচুর, জলের যে ঠান্ডাটা, জলের যে ঠান্ডাটা কিন্তু প্রচুর। আর সত্যি অনেকটাই ভালো লাগছে। আর এই দেখো বল নিয়ে খেলছে সবাই অনেকটা এনজয় করছে কিন্তু। এই দেখো এত ঠান্ডার মধ্যেও সবাই এনজয় করছে, এটা কিন্তু দেখে খুবই ভালো লাগছে। আর সত্যি কিন্তু বিচটা দারুণ। আর তোমরা দেখো আমি কোথায় নেমেছি, এই দেখো কতটা জলে, এই দেখো। তো অতটা জলে নেমেই আছি। আর এই দেখো ওখানে সানু আর আসেনি ঠান্ডা বলে, আমি নেমে যাচ্ছি জলে। আর পুরোটাই চড়া, মানে অনেক দূর অবধি এক কোমরই জল, তুমি দেখতে পাচ্ছ হয়তো। দেখো তোমরা, ওই দেখো দূরে তার সে দাঁড়িয়ে আছে, ওখানেও কিন্তু এক কোমরই জল, মানে এক কোমরের বেশি জল নয়। এই ঢেউ আসছে একটা, ঢেউটা প্রায় ভেঙে গেল এখানে। আর সত্যি কিন্তু দারুণ লাগছে, দারুণ বলতে খুবই ভালো লাগছে। আর ওখানে এই দেখো ওইদিকে কতটা ভিড়, প্রচুর পরিমাণে ভিড় কিন্তু। তো চলো, বেশিক্ষণ থাকবো না জলে, উঠে যাব। তো চলো, জলে আর বেশিক্ষণ থাকবো না। এই দেখো আমি কতটা জলে নেমেছি, তোমাদেরকে আরও ভালো করে ভিউটা দেখাই। এই দেখো কতটা পরিমাণে জলে আছি, সত্যি মানে অনেকটা জলের মধ্যেই দাঁড়িয়ে আছি। তো চলো উঠে যাব, কারণ প্রচুর ঠান্ডা, স্নান করিনি, শুধু ওই এক কোমর জলেই নেমেছি শুধুমাত্র। তো চলো, এই দেখো আর ভিউটা কিন্তু দারুণ, সত্যি দারুণ, মানে কী বলবো, অনেকটাই সুন্দর ভিউ। তো চলো উঠে যাই, রুমে যাবো। আর বেশিক্ষণ থাকবো না, কারণ একটু ঘুরতে বেরোবো, আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো। রুমে গিয়ে দেখা হচ্ছে। আর বিকেলে যে বেরোবো মানে ঘুরতে, সাইডের কিছু জায়গা দেখার জন্য, সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো বিকেলে হোটেলের ছাদে উঠেছিলাম একটু ভিউ এনজয় করার জন্য। তারপর ভাবলাম যে চলো তোমাদেরকেও ব্লগে দেখাই ভিউটা। সত্যি কিন্তু অসাধারণ, যেটা আমরা বাড়ির পাশে দেখতে পাই না এরকমই জঙ্গল গাছপালা। মানে সত্যি কথা বলতে আমাদের বাড়ির পাশে আমরা কিন্তু এখন দেখতেই পাই না। মানে সত্যি খুবই দারুণ লাগছে, কারণ এখানে দেখো ঘর অনেক কম, আর জঙ্গল গাছপালার পরিমাণটা অনেক বেশি। আর এদিকে এই সূর্যটা দেখো, খুবই সুন্দর লাগছে। তো বিকেল হয়ে গেছে, আমরা একটু সাইট সিনে বেরিয়েছি টোটো বুক করে। তো আমরা এসেছি কার্গিল সি বিচ। চলো তোমাদেরকে বিচটা দেখাই, তোমাদেরও ভালো লাগবে দেখলে। ভালোই লাগলো আমারও দেখে। তো তোমরা দেখো কার্গিল সি বিচটা, এই দেখো এটা হচ্ছে কার্গিল সি বিচ। আর ওখানে সবাই নেমে গেছে সমুদ্র পাড়ে, আমরা এক্ষুনি নামবো। এই দেখো জাস্ট ভিউটা দেখো, ভিউগুলো দেখো জাস্ট, মানে খুবই সুন্দর কিন্তু। দেখো এখানের অবস্থা খুবই খারাপ, এগুলো পুরো ভেঙে গেছে এই ঢালাইগুলো। আর ওরা সবাই ওইদিকে আছে, চলো সামনে এগিয়ে যাচ্ছি। অনেকই লোকজন আছে এতবেলা। তো এই দেখো এতবেলা কিন্তু এখানটা দেখতে কিন্তু দারুণই লাগছে, দারুণ বলতে অনেকটাই সুন্দর। আর চলো ওরা ওখানে আছে, ওদের আজকে এগিয়ে যাই আস্তে আস্তে। তো দেখো চারিদিকটা কিন্তু অনেকটাই সুন্দর, দেখো জাস্ট। তোমাদের এই জায়গাটা কেমন লেগেছে কমেন্টে জানাবে সবাই। আর
মানে খুবই সুন্দর, কিন্তু সত্যি বলছি, তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। তো তোমরা বকখালি আসবে আর এই জায়গাগুলো তোমরা দেখে যাবে, সত্যি অনেকটা সুন্দর আর মানে খুবই ভালো লাগছে দেখে। তো চলো সামনে আরও সাইট সিন আছে, সেগুলো দেখতে যাব। এখানটায় তোমাদেরকে দেখালাম, তো চলো এখানে সাইট সিন তোমাদেরকে দেখালাম। জায়গাটা কিন্তু দারুণ। তো এখান থেকে বেরিয়ে যাব, অন্য কোথায় দেখি যাই, সেখানে আর কি কি দেখার আছে তোমাদেরকে ওখানে গিয়ে দেখাবো একেবারে। তো চলো। তো আবার একটা জায়গায় আসলাম, কিন্তু এখানে জায়গার নামটা জানি না কি জায়গা। তো যে গাড়িওয়ালাকে বুক করেছি সে নামিয়ে দিয়েছে এখানে। তো চলো তোমাদেরকে ভিউটা দেখাই এখানে। এই দেখো এখানে সব যে মাছ ধরে আনে ট্রলার মাছের, সেই ট্রলারগুলো সব দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে একটা নদী, আর এদিকে লোকজন মাছ দেখার জন্য অনেকে ভিড় করে দাঁড়িয়ে আছে। চলো আমিও মাছ দেখবো আর তোমাদেরকেও দেখাবো মাছগুলো, তোমরাও দেখো। আর এদিকে প্রচুর পাখির কোলাহল, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু প্রচুর পাখি এদিকে কিচিমিচি করছে এই বনটাতে। আর বনটা, আর এই দেখো মাছ। এই দেখো নদী আর ট্রলার। তো মাছ দেখালাম তোমাদেরকে একটু আগে। আর এই দেখো ওদিকে মনে হয় জঙ্গল বা বাসে আর কি আছে জানি না। তো গাইজ আজকে হচ্ছে বকখালিতে দ্বিতীয় দিন, আর রুম থেকে এক্ষুনি বেরিয়ে এসেছি স্নান টান করে, কারণ রুম ছাড়তে হবে আমাদেরকে। আর তার আগে একটু বিচধারে ঘুরতে এসেছি। তো চলো একটু ঘুরে নেই আর তোমাদেরকেও একটু দেখাই, তোমরাও দেখো। আর এই ব্লগটা এখানেই শেষ করব, আর এরপরে আমরা যাব সাগর, সেখানের জন্য একটা আলাদা ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য। তো চলো তোমাদেরকে বিচধারটা আজকে দেখাই। কালকে দেখেছিলে মোটামুটি লোকজন ছিল, আজকে কিন্তু কেউ নেই বললেই চলে। চলো তোমাদেরকে দেখাই। বলছি যারা দুদিনের জন্য ট্যুর করতে যাও তারা এখানে আসতে পারো, অবভিয়াসলি এখানে জায়গাটা অসাধারণ। হ্যাঁ এটা কিন্তু ঠিক যে এই জায়গাটা কিন্তু অসাধারণ। এই জায়গাটা কিন্তু দুদিনের জন্য ট্যুর করতে আসলে অসাধারণই জায়গা, কিন্তু তোমরা দীঘার মতো ফিলিংসটা এখানে পাবে না, কারণ দীঘাতে প্রচুর পরিমাণে ঢেউ হয় আর মানে অনেকটা ভালো লাগে সেখানে ঢেউ খেতে। ফ্যামিলি নিয়ে আসবে যারা এখানে আসবে, এটা কিন্তু ফ্যামিলি নিয়ে আসলে এখানে কিন্তু অনেক ভালো বাচ্চাদের জন্য। বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে ছেড়ে দেবে, বাচ্চারা এনজয় করবে। ভাবছিলাম নদী চরে যাবো, সানু না বললো যাবে না, তাই চলে যাচ্ছি বাড়ি রুমে। চলো রুমের দিকে যাই আর কিছু ফটোশ্যুট করি, কারণ থাম্বনেল বানাতে হবে তো, তাই চলো বিচধার থেকে রুমে চলে যাচ্ছি। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর বকখালির ব্লগটা কেমন লেগেছে একটু কমেন্ট করে সবাই নিশ্চয়ই কিন্তু জানাবে। তো চলো বাই টাটা, আবার দেখা হবে সাগরে গিয়ে একেবারে ওখানকার ব্লগ নিয়ে। চলো বাই টাটা।